कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम ओ बेटा जी अरे ओ बाबूजी किस्मत की हार कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम गरम नरम ओ बेटा जी अरे ओ बाबूजी Wow. Wow. Welcome to Miracle 10 and I'm Chef Ali Khan. Just joking. Good evening and welcome to Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10 co-powered by Pediasure 7 Plus, SRMB, TMT Bar, Surf Excel, Cadbury Perk, our special partner Sprite, our snacks partner Mukhorochok, food sponsor Mio Amore, grooming partner Vivoni Hair and Beauty Salon. আজকের এই এপিসোড ডেডিকেট করছি সেই সমস্ত মানুষদের যারা প্রত্যেক দিন আমাদের রসনা তৃপ্তির কাজ করে যাচ্ছেন, যারা রান্না করছেন, আমরা চেটেপুটে খাচ্ছি। মিরাকেল ইন ইটসেলফ ইজ আ ডিশ, বাট লেট মি ওয়ার্ন ইউ, এই মিরাকেলের ডিশে যে যে মশলা, যে যে এলিমেন্টগুলো মনে হবে বাদ দিলে চলে, সেগুলো বাদ দেওয়ার এপিসোড হলো আজকের এই এপিসোড। যে মশলায় মনে হচ্ছে রান্নাটা একটু চড়া দাগের হচ্ছে, সেই মশলাগুলোকে আজ আমরা বাদ দেব। ইন শর্ট, আমাদের সমস্ত কন্টেস্টেন্টদের মধ্যে যে তিনজন পাবেন সব থেকে কম ভোটস, তাদের আজ এলিমিনেট করা হবে মিরাকেল সিজন 10 থেকে। अरे बेटे, तुम तो शुरू में ही सबका मूड डाउन कर चुके हैं। सब मायूस हो गए हैं, सब ये सोच रहे हैं कि बिछड़ने का आलम आ गया है। आलम बिछड़ने का हो या नूर का, जाना है बहुत दूर। আর কম্পিটিশনের বিষয়টায় এলিমিনেশন তো থাকবেই। আমার মনে হয় এখানে সবাই আমাদের খুব ফেভারিট। প্লিজ ওয়েলকাম আওয়ার জাজেস পাউলি এন্ড সোহম। জাজিং এর মাস্টার শেফস এই দুজনকে আমি ছোট্ট করে জিজ্ঞেস করি যে আজকে যেহেতু এলিমিনেশন পর্ব, ভোট দিচ্ছেন আমাদের অডিয়েন্স, সুতরাং যা কিছু করছেন আমাদের অডিয়েন্সই করছেন, কিন্তু এখানে বসে আলটিমেটলি আমাদেরই ডিসিশন নিতে হবে এবং এই ট্যাবুলেশন ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করতে হবে। ইওর কমেন্টস অন দ্যাট, পাউলি। কি করব, কি বলবো জানি না। অবভিয়াসলি অডিয়েন্স যেটা জানাবে তাদের ফলাফল শিরোধার্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে এখন অবধি। আর মিরাকেল সিজন 10 এই কন্টেস্টেন্টদের ছাড়া অসম্পূর্ণ। সো যদি কাউকে মানে যাদেরকে আমাদের হারাতে হবে আজ, অ্যাটলিস্ট ফ্রম দিস প্ল্যাটফর্ম, আশা করব কোথাও না কোথাও তাদের পারফরমেন্স আবার দেখার সুযোগ আসবে, আর তাদের সঙ্গে আবার দেখা হওয়ার সুযোগ আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার বন্ধুদের, ভাইদের জন্য এটা বলতে পারি যে তারা কিন্তু 1000 জনকে পিছিয়ে রেখে যেই মুহূর্তে মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার্স 10 এর স্টেজে এসে গেছেন, সেই দিনকেই তারা উইনার হয়ে গেছেন। একদমই তাই। এইবার হচ্ছে তাদেরকে আরো গ্রুমিং করার পালা। যত তারা আরো শার্প হবে, তত তারা কিন্তু ভবিষ্যতে নিজেদের জায়গাটা সমাজে আরো মজবুত করতে পারবেন। এবং আমার মনে হয় যে এইখান থেকে তাদের শেখা শুরু হলো। এমন নয় যে একটু পিছিয়ে গেলাম বলেই মন ভেঙে গেল, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লাম, তা নয়। আইডল তো অনেকেই আছেন, ইন্সপিরেশন অনেকেই আছেন, কিন্তু নিজে কোন দিন ইন্সপিরেশন হতে পারবো কারোর, সেইটা যদি লক্ষ্য করে আমরা এগোতে পারি, আমার মনে হয় সাকসেসটা তখনই পাওয়া যেতে পারে হয়তো। অ্যাবসলিউটলি। দুটো পর্ব আগে এখানে আনওয়ারুল আলম সজল পারফর্ম করে গেছেন বললাম, তাকে সেই সম্মানের জায়গাটা দিলাম। তিনি সিজন 6 এ পারফর্ম করেছিলেন, সেই সময় তিনি অন্য কাউকে আইডলাইজ করেছিলেন, আজকে তাকে আইডলাইজ করছে এই ব্যাচের কন্টেস্টেন্টরা। যারা বাংলাদেশ থেকে এসছে তারা আরো বেশি করে আইডলাইজ করছে। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল। সেটিং অ্যান এক্সাম্পল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং যারা গ্রুম করছে তারাও তো এক্সপার্টস, মাস্টার শেফস এই বিজনেসে। তাদের কাছে কিন্তু সবাই সমান সমান। তো আলটিমেটলি ডিশটা চেখে দেখছেন, টেস্ট করছেন আপনি। অডিয়েন্সের বিচারে আজ 3 জন এলিমিনেট হতে চলেছেন এই পর্ব থেকে, বাট উইল কাম টু দ্যাট মাচ লেটার। 1 ঘন্টার পর্ব, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয়। আমাদের আজকের এই পর্বের প্রথম কন্টেস্টেন্ট দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্লিজ ওয়েলকাম প্রদীপ মন্ডল।
একটা ছেলে কলা গাছের সাথে আর একটা মেয়ে কলা গাছের বিয়ে হলে কি হবে? কি হবে? কাঁচ কলা হবে। টিপটপ দা ছেলে টিপটপ দাকে এসে বললো, বাবা বাবা তাড়াতাড়ি বলো না হিমালয় পাহাড়টা কোথায় আছে? টিপটপ দা বললো, তোর মাকে গিয়ে বল, ওই তো সব গুছিয়ে রাখে। ভূতোর এক বন্ধু ভূতোর বাড়িতে একটা ফুটবল নিয়ে এসে বললো, এই দেখ ফেসবুক ছাড়ার পর এটা খুঁজে পেয়েছি। ভূতো বললো, ও মা তাই? তা অন করে কি করে? দশমীর দিন রাবণ পোড়া হচ্ছে, হঠাৎ রাবণ চিৎকার করে বলল, হতভাগা, আমি তো রামের বউকে তুলে নিয়ে গেছিলাম, তোদের বউকে তো তুলে নিয়ে যায়নি। টিপটপদা বলল, ওই জন্যই তো পোড়াচ্ছি। টিপটপদা বস্তা লাফিং প্রতিযোগিতায় নাম দিয়েছে, সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েছে। তারপর রেফারি সিটি বাজালো, টিপটপদা এক লাফে ফাইনাল দড়ি অব্দি পৌঁছে গেল। সবাই তো অবাক, চমকে গেল। তারপর পুরস্কার নিয়ে টিপটপদার কাছে গিয়ে বললো, বাবা আপনি এক লাফে ফাইনাল দড়ি অব্দি পৌঁছে গেলেন, কি করে করলেন? টিপটপদা বললো, ওসব পরে বলছি, এই বস্তার ভেতরে ছুঁচোটাকে ঢুকেছিলি রে। টিপটপদা শুনেছে পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাওয়া যায়। টিপটপদার পায়ে তিল আছে। টিপটপদা ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট না দেখিয়ে ঠ্যাংটা তুলে দিল। টিপটপদার বউ এক প্যাকেট বিস্কুট চুরি অপরাধে আদালতে মামলা চলছে। জজ সাহেব দোকানদারকে বললো, এই তোমার বিস্কুটের প্যাকেটে কটা বিস্কুট ছিল? হুজুর 10টা। ঠিক আছে, তাহলে ওই মহিলা 10 দিনের জেল। সঙ্গে সঙ্গে টিপটপদা উঠে দাঁড়িয়ে বললো, হুজুর ও 50 গ্রাম পোস্তও চুরি করেছিল। টিপটপদা একটা পাবলিক টয়লেটে বসে পটি করছে। হঠাৎ একজন এসে দরজা ধাক্কে বললো, এই বেরো বেরো বলছি। কিছুক্ষণ পর আবার, এই বেরো বেরো বলছি। কিছুক্ষণ পর আবার, এই বেরো বেরো বলছি। টিপটপদা বিরক্ত হয়ে বললো, এসছে, আমি এতক্ষণ ধরে পেট চাপড়ে বার করতে পারছি না, উনি দরজা চাপড়ে বার করে দেবে। এক্সেলেন্ট, সাবধানে খেও কাকা। টিপটপদা আর টিপটপদার বউ একসঙ্গে মারা গেছে। তারপর টিপটপদা ভূত হয়ে গেছে, টিপটপদার বউ পেতনি হয়ে গেছে। হঠাৎ দুজনের একসঙ্গে দেখা। অনেকদিন পর টিপটপদার বউ বলল, ও মা তুমি তো ভূত হয়ে গেছো। টিপটপদা মুচকি হেসে বলল, ও মা তুমি তো একই রয়ে গেছো। একটা প্রাইমারি স্কুলে একজন স্যার পরিদর্শন এসছে। তারপর একটা ক্লাসে ঢুকে একজন ছাত্রকে বললো, এই তুমি 2-এর ঘরের নামটা বলো তো। ছেলেটা উঠে 2-এর ঘরের নামটা বলছে, 2-2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। স্যারটা বললো, না না থামো থামো থামো, আচ্ছা তুমি বলো তো। সে উঠে বললো, 2-2, 2 দুগুণে 4। না থামো থামো, আচ্ছা তুমি বলো তো। স্যার 2-2, না থামো। এবার রেগে গিয়ে হেডমাস্টারকে বললো, এ কি আপনাদের এখানে কি সবাই এইভাবেই নামটা বলে? হেডমাস্টার বললো, না না থ্যার, যেমন যেমন ঠিকই তেমন তেমন বলে। ভীষণ ভালো ঝকঝকে পারফরমেন্স হয়েছে তোমার। তোমাকে ভোট দেবেন অডিয়েন্সের সবাই, এবং সেটা তাদের ডিপার্টমেন্ট। কিন্তু আজকে জাজদের কতটা ইমপ্রেস করতে পেরেছো? সোমকে দিয়ে শুরু করো। আজকে প্রদীপ হাইলি কনফিডেন্ট, অ্যাবসলিউটলি। মানে আজকে জাস্ট এলো, জানে যে ও আজকে মঞ্চ মাথাতে আসছে এবং সেইটাই করেছে। এই কনফিডেন্সটা বজায় রাখো প্রদীপ নিজের মধ্যে, এবং সেটাই কিন্তু রিফ্লেক্ট করেছে তোমার পারফরমেন্সে আজ। আর কি বলবো, তুমি চলে এসো রসিক রত্ন সম্মান নিতে। দুর্গাপুরের মানুষজন বেশি খুশি হবেন তোমার জন্য। আজকে তুমি যে ডিশটা পরিবেশন করেছো একদম ঠিকঠাক, নুন মশলা সমস্ত কিছু তেল সমেত একদম পারফেক্ট লেভেলে পেশ করেছো। অল দ্য বেস্ট প্রদীপ, থ্যাংক ইউ। ব্যান্ডেজকে আই মাস্ট সে আজকে ভীষণ ইমপ্রেসিভ দেখাচ্ছে। ডিনার জ্যাকেটস পরেছে সবাই, মানে এরা ডিনার জ্যাকেট সবাই পরেছে, কিন্তু কারুর ডিনার জ্যাকেটে কি রসিক রত্ন সম্মানের ব্যাজ আছে? আছে তো একজনেরই, কৌশিক সেন উর্ফ কাকা। দাদা নেক্সট রান্নাটা পরিবেশন করি। এর পরের ডিশ
আসছে উত্তরা ঢাকা থেকে, প্লিজ ওয়েলকাম জিশান আহমেদ। আমাকে মিন্টু সেদিন এক মাইয়া এসে মিন্টুর কইলো, এই মিন্টু তুমি কি সিঙ্গেল? মিন্টু কইলো হ্যাঁ আমি সিঙ্গেল। মেয়েটা কইলো গতকালকে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে, তোমাদের নাকি 6 মাসের রিলেশনশিপ চলতেছে, তুমি আমার মিথ্যা কথা বললা কেন? মিন্টু কইলো সিম্পল, আরেকটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য। মিন্টু পরীক্ষা হলে পরীক্ষা দিতেছে, পরীক্ষা খেয়াল করে দেখলো মিন্টুর পায়ের নিচে একটা মাকড়সা কামড়াইতেছে, কিন্তু মিন্টু লেখে যেতেছে। স্যার তো পুরো টাস্কি খেয়ে গেল। সিট থেকে উঠে এসে মিন্টুর কইলো, এই মিন্টু তোমার পায়ের নিচে একটা মাকড়সা কামড়াকামড়ি করতেছে, কিন্তু তুমি লিখেই যাচ্ছ, কাহিনী কি? মিন্টু কইলো স্যার মাকড়সাটা আমার পায়ে কামড়াচ্ছে, আমার মস্তিষ্ক কেনা। মোরাল অফ দি স্টোরি কি? ওভার অ্যাক্টিং এর একটা লিমিট আছে ভাই। বাঙালিরা বড়ই অদ্ভুত। পরিবারে একটা পোলা জন্ম নিলে আত্মীয় স্বজন এসে কইব এই চোখটা আমার মতো হয়েছে, কি কইব এই নাকটা আমার মতো হয়েছে, কি কইব চুলটা আমার মতো হয়েছে। বড় হওয়ার পর এই পোলাটাই যখন আরেকবারই মায়ের নিয়ে ভেগে যাবো, তখন এই আত্মীয় স্বজন এসে কইব হালার বোঝানি কার মতো হয়েছে। মির ভাই একটা প্রশ্ন করেন। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি 5 জনের 4 জন ডায়রিয়াতে সাফার করে। প্রশ্ন হচ্ছে বাকি একজন কি খুব এনজয় করে? সাফার হাইট অফ সিঙ্গেল থাকতে থাকতে পাগল হয়ে যাওয়া কি? কাজী ভাইয়ের বাসা মেহমান আসছে, কাজী ভাই মেহমানদের সকালবেলা যত্ন নিছে, দুপুরে যত্ন নিছে, রাতেও যত্ন নিছে। রাতে খাবার দাবার পর মেহমানদের একজন গিয়া কাজী ভাইয়ের কোল বালিশ টাচ করতে যাবে, এমন সময় কাজী ভাই বলল থামেন, আপনার মনে লাগাম দেন, ওটা আমার বউ। কয়েকদিন আগে আমি সুন্দরবনে গেছিলাম, একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমার ধরে লেছে। ধরে কথা চাই শোন, এ মানব জাতির লোকে কি আমার পূর্বপুরুষের কোনো সম্পর্ক ছিল? আমি বললাম না বস, কেন কি হইছে? তোরা কিছু করলেই বাঘের বাচ্চা করছ কেন? বললাম বস বাঘমানি তো সাহসের প্রতীক। এটা শুনে বাঘটা কইলো শোন ভাই, আমার কইছস কোনো বাঘিনীর এই কথা কইস না ভাই। সবাই ভয় পায় কাকা। আমাকে সিনথিয়া কোচিং এর জন্য বাসা থেকে বেরোয় কোচিং এ গেল, কোচিং থেকে ফিরে আসার ওর আম্মা কয় এদিকে তোর ঘাড়ের নিচেটা কিসের দাগ? চিন্তা কয় না তেমন কিছু না, একটা ছাড় পোকা কামড় দিছে। ওর মা কয় শোন, ছাড় পোকার যদি একটা সরকারি চাকরি থাকে তাইলে ভালো, নাহলে আরেকটা খোঁজ। মানে কি স্পিডে গেল জিশান, অসাধারণ। পাউলি অসাধারণ রান্না, অসাধারণ পরিবেশনা, ডিলিশিয়াস, খুব এনজয় করেছি। হবে জিজ্ঞেস করো কেমন লাগলো? পোলাডারে কি পাঠাই দিব? হ্যাঁ নিশ্চয়ই, বলতে বলো পাবলিক জোন মেখি কত ধান কত চা চিচিকে চাকি জঞ্জাল নাচো দেখি সিংছেক বাবা পাঁচো দেখি খিলখিল খ্যাক। জিশান, well done. All the best for the next one. Thank you. Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10 co-powered by Pediasure 7+, SRMBT MT Bar, Surf Excel, Cadbury Burke, আমাদের স্পেশাল পার্টনার Sprite, ফুড স্পন্সর Mio Amore, স্ন্যাকিং পার্টনার মুখরোচক। কতজনে মশলা ঢালছে কাকা, তারপর রান্নাটা হচ্ছে যার নাম মিরাকেল 10। এর পরের ডিশ দুজনেই আসছেন বাঁকুড়া থেকে, একজন সোনামুখী থেকে, আরেকজন ভগবানপুর। প্লিজ ওয়েলকাম সিধু হেস অ্যান্ড দ্য ম্যান শক্তিপদ ধীবর। দেখে কি ভাবছে সুসাইড করতে যাচ্ছি? না, সুসাইড করতে যাচ্ছে অন্যজন। আমি তো হয়েছি নির্ভর। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বিয়েটা সবার শেষে দিয়েছে কেন বলুন তো? কেন? জন্মেই মানুষ মরে যেতে পারতো, তারপর ভাবলো
বেটা একটু ঝামালা পোয়াবে না? ঝামালা ঝামালা তাই দিয়ে সাথে বিয়ে। কই গো খুড়ো হলো? পুরা তোর বাপকে যাই বলবি রে হতো ছাড়া। কি করব, আমি কি বাবার বিয়ে দেখেছি? তাড়াতাড়ি এসো, লগ্ন যে বয়ে যাচ্ছে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী খুড়োর কি ভঙ্গি! খুড়ো, মেয়েরা তো মুখে পান নাই, তোমার কি বিপার? আরে যে মুয়ের মুরে বাপ, এই মুটা দেখে যদি লইতর বউটা ছুটে পালাই দেই। খুড়ো, তোমার বাড়ির সামনে লাল বুঝাবুঝি দিয়া গেট হবে, সামনেও ভাবি নাই। তো কি ভাবিয়েছিলি তাহলে? ভেবেছিলাম লাল কাপড়ের জায়গায় সাদা কাপড় থাকবে। মারিব টাইনে এক চড়। তোমার যা বয়স হয়েছে, চড় মেরেই শুয়ে পড়তে হবে। আরে দাঁড়া দাঁড়া, বিহাটা করতে দে, তারপর দেখবি ভাইপো খেলা হবে। আরে কত অপেক্ষার পর আজ অগ্নি সাক্ষী রেখে আমাদের 6 হাত এক হবে। খুড়ো, দুয়ে দুয়ে তো 4 হয়, 6 হলো কুটা থেকে? আরে হতভাগা বামুন ঠাকুরের 2 হাত কে ধরবে? এ বাবা, আগে তো ভেবে দেখি নাই। তো হ্যাঁ রে, 1 ঘন্টা পর যে লগ্ন, তো গাড়ি কোথায়? গাড়িতেই তো গড়বড়। হ্যাঁ, ফোন করে বলেছিলাম শক্তিপদ যাবে, গাড়ি লাগবে, কাঁচের গাড়ি পাঠিয়ে দিয়েছে। সর্বনাশ কাণ্ড। চিন্তা করো না, তোমরা দুজন মানুষ, ছোট পরিবার, সুখী পরিবার। আরে এখন তো ছোট আছে, কিন্তু 1 বছর পর 2-এর জায়গায় 4 হবে তো নাকি? নকি পুরো কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। শোন না, বলছি ওই পাত্রীটাকে তুই দেখেছিলি তো নাকি? পাত্রী কি বলছো? ওটা তো ছাত্রী, আমার কাছে ভূগোল পড়তে আসতো। বলি শোন না, আমার কোনো শালি টালি আছে নাকি? শালি নাই, অবিবাহিত 2 পিসি আছে। পিসি? ওরে হত ছাড়া, উঠো তো পিসির শাশুড়ি হবে। না গো, তোমার থেকে বয়সে 15 বছরের ছোট, শালির অভাব বুঝতেই দেবে না। আরে আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বুঝাইতে লাগবো। 38 বছর ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, সে দিনটা আমার কাছে চলে এসেছে। পুরো তোমার তো 43 ছিল, কোথায় গিয়ে 5 বছর কমালে? আরে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। শুন, বউকে সবসময় বন্ধুর মতন দেখবি, সব কাজ ভাগাভাগি করে নিবি। একবেলা তুই রান্না করবি, একবেলা তোর বউ রান্না করবে, একবেলা তুই বাসন মাজবি, একবেলা তোর বউ বাসন মাজবে, একদিন তুই কাপড় কাচবি, একদিন তোর বউ কাপড় কাচবে। মাসে 15 দিন তোর টাকায় সংসার চালাবি, বাকি 15 দিন তোর বউয়ের টাকায়। কি বুঝলি? পুরো তোমার তো দেখছি অনেক জ্ঞান হয়েছে। শুধু জ্ঞান থাকলে হবে না, সাথে বউ থাকতে হবে। আরে ওইটাই তো আনতে যাচ্ছি, তাহলে বাজাও সানাই। বাজাও সানাই। বন্ধ করো, চিঠিটা ধরো। চিঠি? হ্যাঁ ধরো ধরো। আর হোটেলে কবে খাওয়া হবে বলো? হোটেলে? হ্যাঁ। আর বিয়া করে খাবি নাই? বিয়া করে খাবি না, চিঠিটা খুলে ভালো করে পড়ো, তারপর বলবে। ওই সব চল সব চল, বাস থেকে নাম, চল। কি বরযাত্রী চলে গেল? আমার 22, তোমার 48, চলি। আমার জীবন এখন অনেক বাকি। টাক মাথায় চিরুনি চালাই, কিছু পাওয়া যায় নাকি? এ খুড়া,
এই তো বউ তো পালাই গেল। খুব জোর বেঁচে গেছো, দুঃখ করো না, আনন্দে একটা গান ধরো, কাকা আর ভাইপো একটু নাচ করবো। বলছিস? মাথাতে টোপর দিয়ে সাথে ভাইপোকে নিয়ে ভাবিলাম করব বিহা শেষ বয়সে যায়। মাথাতে টোপর দিয়ে সাথে ভাইপোকে নিয়ে ভাবিলাম করব বিহা শেষ বয়সে যায়। জীবনে সবাই যা চাই আমারও অন্য থানাই, চিঠিতে খবর পাইলাম বউ পালাইলো জানলা দিয়ে। মান সম্মান যা ছিল সবই গেল চলে, মুচকি হাসে দেখি মির্জা তলে 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 তলে। ও ভাইপো সোনা কি করি বল না, আর মাইরি বলছি কিছু ভালো লাগিছে না, কি যে করি আমি ভাবে মরি, তুই মির্জাকে বল ওই গানটা ধরো। ভাইপো মির্জাকে বলো সোনা, ভাইপো মির্জাকে ডাকো সোনা, ভাইপো মির্জাকে বলো সোনা, ভাইপো। আরে এত করে বলি তবু নাচতে থাকিস খালি, আমি ডাকি মঞ্চে আসছেন মীর আফসার আলী। ও মির্জা আরে আসুন না, ও মির্জা আরে আসুন না, ও মির্জা গানটা ধরু না। আমি ওদের কেটারার। হাসতে হাসতে পেটে খিল চোখে জল। ওভারঅল তো রান্না জমে ক্ষীর, মানে যখন থেকে ওই পাত পেরে বসেছি, ওই লেবু নুন থেকে শুরু করে টিল একদম আইসক্রিম অব্দি, মাইন্ড ব্লোয়িং। খাওয়ার ফ্লো যেভাবে এলো মানে অসাধারণ, আমরা তো আবার আঙুল চাচ্ছি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দুজনের যুগলবন্দি খুব ভালো, ফ্যান্টাস্টিক পারফরমেন্স। আর সমস্ত অবিবাহিত কাকাদেরকে বলা হচ্ছে যাদের ঘরে এরকম সিঁদুর মতন ভাইপো থাকবে তাকে আপনারা দরজায় লক করে তারপর বিয়ে করতে যাবেন। একদমই একদম। এই ঘটক, কোথায় গেলে তুমি? আসো একটু কাছে এসো। মনের ভেতর শাড়ির কুচি ধরার ইচ্ছে, আপাতত পেঁয়াজ কুচি দিয়ে কাজ চালান। ওয়েলকাম ব্যাক, দেখছেন আপনি মিরাকেল সিজন 10 এবং আপনাদের বিচারে, দর্শকদের বিচারে সব থেকে কম ভোটস যে তিনজন পেয়েছে আজ পর্যন্ত, সেই তিনজন একসঙ্গে এলিমিনেট হবে আজকের এই পর্ব থেকে। জানি একটু মুখটা তেতো হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এটাই খেলার নিয়ম। বাট উইল কাম টু দ্যাট আ লিটল লেটার। আপাতত আমাদের নেক্সট পারফর্মারকে ইনভাইট করার পালা। নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে প্লিজ ওয়েলকাম আফনান আহমেদ রাশেদ। দাদা, শপিং মলে কোনো অপরিচিত মেয়ে ডাকলে কখনোই যাবেন না, দেখবেন বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবির মাপ নিয়ে আপনাকে ঠিক ছেড়ে দিবে। এটা হয়েছে, আমার এক বন্ধুর সঙ্গে হয়েছে। তো এক গবেষণায় দেখা গেছে বিবাহিত পুরুষ দুই প্রকার। এক, যারা বলে ওগো মশাইটা টানিয়ে ফেলেছি, আর দুই, যারা বলে আরে ঝাড়ি দাও কেন, মশাই টানাচ্ছি তো। তো সেদিন বাসায় বসে খুব বোরিং লাগতেছিল, ভাবলাম নিজের ছোট ভাইয়ের একটা চর মেরে আসি। পুরো বাসা তন্ন তন্ন কইরা তুই যাও, ছোট ভাইরে পাইলাম না। শেষ পর্যন্ত মনে পড়লো, যাক বাবা, আমি তো সবার ছোট। তো সবার উদ্দেশ্য বলছি, আপনারা যারা লোকাল বাসে উঠা পাশের সিটে বসা অপরিচিত লোকের সঙ্গে নিজের গল্প শেয়ার করেন, প্লিজ প্লিজ তারা তাদের গল্প দ্রুত শেষ করবেন, কারণ অর্ধেক গল্প শুনে বাস থেকে নেমে যেতে খুব খারাপ লাগে। মির ভাই, জি, সিদ্ধান্ত ফাইনাল। বিয়ের পর নিজের ছেলে মেয়ে হইলে নাম রাখবো সর্বনাশ, যাতে কোনো কারণে বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলতে পারি তোমারে বিয়া করে আমার সর্বনাশ হইছে। তো
তো সেদিন ভাবি গেছে ঝাক্কাস ভাইরে নিয়ে হসপিটালে ডাক্তারের চেম্বারে। তো ভাবি বলতেছে, ডাক্তার সাহেব আমার হাজবেন্ড ইদানিং ঘুমের ঘরেও কেমন জানি বিড়বিড় করে কথা বলে। তো এইটা শোনার পর ডাক্তার কইলো, দিনের বেলা একটু ঠিক মতো কথা বলতে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। একের পর এক ছক্কা মারছে দাদা, একের পর এক। দাদা কখনোই হতাশ হবেন না। যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে 10টা দরজা খুলে যাবে, আর যদি তাও না খুলে টেনশনের কিছু নাই, জানালা তো আছি। তো একটা ডান পায়ের সাথে একটা বাম পায়ের বিয়ে হলো, ফুল সজ্জাতে তারা কি করবে? লাথালাথি। সন্ধ্যা তা আমাদের এলাকার ঝাক্কাস ভাই সে তো কসাই হয়ে গেছে। তো সে তার অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য একটা ছেলেকে আনছে। তো বলতেছে, ওই তুই যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবি, তুই জানোস কোনটা কুত্তার মাংস আর কোনটা ছাগলের মাংস? না তো ওস্তাদ জানি না। সাব্বাস বাট্টা, কালকে থেকেই কামে লাগা যা। পাউলি ম্যাম, একটা ভালো বয়ফ্রেন্ডের 3টা গুণ থাকা দরকার। 1, অন্য সুন্দরী মেয়েদের দিকে না তাকানো। 2, নিজের গার্লফ্রেন্ডকে বেশি বেশি শপিং করতে নিয়ে যাওয়া। আর 3, এইটাও গার্লফ্রেন্ড শিখিয়ে দিছিল কিন্তু মনে পড়তাছে না। থ্যাংক ইউ। রাশেদ, খুব ভালো পারফরমেন্স, সলিড পারফরমেন্স, দারুণ রান্না হয়েছে। রাশেদ, এক কথায় বলবো, এটা কেই বলে পারফরমেন্স। দাঁড়িয়ে আছো কেন? যাও। যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো যে জোকসগুলো তুমি বলছিলে সেগুলো ভীষণ ভীষণ রিলেটিভ, আর প্রত্যেকটা মানে আমরা এক্সপিরিয়েন্স করি রিয়েল লাইফে। ভীষণ নতুন লেগেছে আমার জোকগুলো কম্পেয়ার টু হোয়াট এভার উই হ্যাভ হার্ড হিয়ার। সো ফ্যান্টাস্টিক পারফরমেন্স রাশেদ। রাশেদের বুকটা কিরকম খালি খালি লাগছিল। আমি দেখলাম একটা রসিক রত্ন সম্মান পেয়েছে এখনো পর্যন্ত। সো দিস ইজ ইয়োর সেকেন্ড ওয়ান। কাউকে ডেডিকেট করতে চাও? আই এম শিওর বাড়ির সবাইকে খুব মিস করছো তুমি। হ্যাঁ, আমার মাকে খুব ডেডিকেট করতে। আমরা নিজেদের একটা সিক্রেট এখানে সবার সামনে শেয়ার করতে চাই। মানে যারা যে 3 জন আজকে এলিমিনেট হবেন তাদের এলিমিনেশনের পেছনে কিন্তু আপনাদেরই হাত রয়েছে। মানে আপনারাই SMS করে যাদের ভোটস দিয়েছেন তাদের মধ্যে সব থেকে কম ভোটস পেয়েছে যে 3 জন, তারা এলিমিনেট হবে। সো প্লিজ স্টে উইথ আস, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখুন কে থাকে আর কে চলে যায়। ব্রেকে যাওয়ার আগে মনে করিয়ে দিই, আজকের এই পর্বে প্রত্যেক পর্বের মতন পিডিয়াশিওর 7+ মোস্ট এন্টারটেইনিং পারফর্মার বা পারফর্মার্স পাবেন মোট 25,000 টাকার পুরস্কার। 25,000 টাকার মধ্যে 10,000 টাকার পুরস্কার থাকবে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে। 5,000 দেবে SRMB TMT বার, 5,000 দেবে মিও আমরে, 5,000 দেবে মুখরোচক। আর তাদের সঙ্গে থাকবে একটি গিফট হ্যাম্পার ফ্রম মুখরোচক, আরেকটি গিফট হ্যাম্পার ফ্রম ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা।
All that and more coming up. আমাদের কিচেন খোলা আপনার জন্য, সো কিপ ওয়াচিং, কিপ টেস্টিং। ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর, কোথাও যাবেন না। আজকের এই পর্বের শেষ দুজন শেফ, তারা খাবার পরিবেশন করতে আসছেন। প্লিজ ওয়েলকাম গড়িয়া থেকে স্বর্ণাভ দে, আর সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী। আমি বেড়াল না, আমি এলিয়েন। ও আচ্ছা। 1000 বছর ধরে উড়িতেছি আমি মহাকাশে, দূরের নক্ষত্র থেকে দুধের সাগরে, কখনো কই মিল গেয়া, কখনো ইন্টারস্টেলারে, বহুত ঘুরিয়াছি আমি, অবশেষে বাংলায় এসেছি। এটা আবার কি? এলিয়ান ঠাকুর, এলিয়ান ঠাকুর। ঠাকুর নাই, টেগোর হতা হয়, নাম ঠিক সে বলিয়ে। এটা কি হচ্ছে? ধূপ ধূপ দেখাচ্ছ কেন? ও আপনি তো ধূপ খান। বলিউডের আজগুবি গল্পে বিশ্বাস করতে নেই। ও তাই ভাবি, আমি তো পুরনো কম্পিউটারে ওং 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 বললাম না, তাও চলে এলেন। হ্যাঁ এলাম তো, অটোই করে এসেছি। ও আচ্ছা, কদিন লাগলো? কদিন লাগলো? 9 মাস। আচ্ছা, অটোই করে 9 মাস, তো অটোনোমাস ব্যাপার স্যাপার বলছে। এই তা এটা বাংলা নাকি আর্জেন্টিনা? কেন? চারিদিকে শুধু নীল সাদা দেখতে পাচ্ছি। আর এটা বাংলায়, কিন্তু আর্জেন্টিনাও বলতে পারেন। কেন? কারণ এখানে তো মায়ের থেকে মেসির দরদ বেশি। তবে মেসির কিন্তু দারুণ এনার্জি, আমারও হেভি এনার্জি। আমি আবার সূর্য থেকে এনার্জি পাই, তাই আমার সোলার এনার্জি। আর আমি সারাদিন ছোলা খাই, তাতে কি? আমার ছোলার এনার্জি। সারাদিন ছোলা খেয়ে থাকো? হ্যাঁ হ্যাঁ, সারাদিন ছোলা খেয়ে থাকি, কারণ আমি ফকির আদমি তো, ছোলা খাই আর বেরিয়ে পড়ি। বন্ধু আপনি স্যার এখানেও? আরে না না, আমি বঙ্কু বাবুর বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি কোন গ্রহে থাকেন? আরে আমি অনেক কটা গ্রহে একসাথে থাকি। মঙ্গলে গেছেন? হ্যাঁ মঙ্গলে গেছি। আচ্ছা আচ্ছা। রিসেন্টলি মঙ্গলে জল পাওয়া গেছে। হ্যাঁ, টলটল করছে জল, লোভ সামলাতে পারলাম না, স্নান করতে নামলাম। আচ্ছা, তারপরে উঠে চলে এলাম। এ কি কেন? কারণ জলে থেকে কাজ করতে পারছিলাম না। এই মানে মঙ্গল মানে তো মার্স। হ্যাঁ, মার্সে রিভার আছে? আরে মার্সে অনেক কিছু আছে, আমি বলছি কি কি আছে। রিভার মার্সে, লেক মার্সে, পন্ড মার্সে, ওদিকে পুল মার্সে। এসব কি বলছে? আরে এক সেকেন্ড, মনে হয় বউ ফোন করছে। এলিয়ানের বউ? এলিয়ানের বউ থাকতে পারে না, আমার বউ আবার অন্য গ্রহে গেছে। বউ অন্য গ্রহে? হ্যাঁ, তোমাদের বউ অন্য দলে চলে যায়, আমার বউ অন্য গ্রহে যেতে পারে না। সব বাদে বলো তো, এলিয়েনরা কি নেশা ফেশা করে? আরে এলিয়েনরা হেভি নেশা করে, তবে বাজে কোনো নেশা না। এলিয়েনরা ঘুরতে যাওয়ার নেশা করে। আচ্ছা, বুধ গ্রহে ঘুরতে যেতে হেভি ভালোবাসে। সারাদিন সকাল বিকেল বুধ গ্রহে গিয়ে মুখ থুবড়ে উল্টে পড়ে আছে। এরকম করবেন না। কেন? কারণ বুধের নেশা সর্বনাশা। আসার সময় কিছু খেয়েছেন? আরে হেভি জিনিস খেয়েছি। আমাদের রাহু আছে তো, রাহুর একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওখানে ধোসা খেলাম। তাহলে তো আপনার রাহুর ধোসা চলছে। কি সব বলছো? জানো কদিন আগে কি হয়েছে? কি? গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছি। আচ্ছা, সিনেমা দেখছিলাম না, সিনেমা হল থেকে লাত মেরে বার করে দিল। আপনি বেরিয়ে এলেন? হ্যাঁ, কেন? হলে থেকে কাজ করতে পারছিলাম না। আপনি দেখুন, আপনি নরমালি কথা বলেন, কিন্তু আপনি এরকম ভাবে কথা বলেন না কেন? কেন আমি খামোখা এরকম ভাবে কথা বলবো? আমি কি পাগলা? যোদ্ধা! পাগলার পর যোদ্ধা বললে কেন? আরে আমি পাগলের মতো যুদ্ধ করি, তাই আমি পাগলা যোদ্ধা। কি করছো তুমি এসব? তোমার এই এক্সাইটমেন্টের চক্করে আমার চশমা খুলে যাচ্ছে। এলিয়ানের চশমা? এ তো অবাক করলো আমাকে। কেন? আমি ভেবেছিলাম এলিয়ানের সুপার পাওয়ার হয়, চোখের পাওয়ারও হয়। হ্যাঁ হয়, আর আমি দূরের জিনিস দেখতে পাই না। আচ্ছা, তুমি জানো একটু এদিক ওদিক হলেই নেপচুন দেখা যায় না। এ তো হবেই। কেন? কারণ পান থেকে নেপচুন খসলে কিচ্ছু দেখা যায় না। আরে এটা তো হেভি বললে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে মিরাক্কেলে দেখি, হেভি লাগে। ভেবেছিলাম স্ট্যান্ড আপ কমেডি, বাংলা স্ট্যান্ড আপ কমেডি বাংলায় ছড়িয়ে যাবে, অন্য গ্রহেও চলে গেছে। জিও, প্লুটো গ্রহে তোমার কমেডি দেখে লোকজন আপ্লুটো হয়ে যাচ্ছে। এরকম করছেন কেন আপনি? কারণ আমিও যোদ্ধা, আমি পাগলা যোদ্ধা। তোমার বাড়ি কলকাতায়? না না, আমি মফস্বলে থাকি। হ্যাঁ, কলকাতায় কাজের সূত্রে এসেছি। কেন? কারণ মফস্বলে থেকে কাজ করতে পারছিলাম না। তবে এবার আমাকে বাড়ি ফিরতে হবে। হেভি খিদে পেয়েছে। শনির দোকানটা খোলা আছে? হ্যাঁ নিশ্চয়ই। কি খাবেন? আসার সময় রাহুর ধোসা খেয়েছি, যাওয়ার সময় শনির ধোসা খাবো।
রাহুর দোষা, শনির দোষা, আপনি গ্রহরত্নে বিশ্বাস করেন? বিশ্বাস করি না, কিন্তু ব্যবসার জন্য করতে হয়। কিসের ব্যবসা? গ্রহের ব্যবসা। কম দামে গ্রহ কিনে এনে পৃথিবীতে চড়া দামে বেচে দিই। আরে সেদিন জাদুকে আর পিকেকে একটা করে ইউরেনাস আরে কম দামে বেচে দিলাম। ইউরেনাস বেচে দিয়েছে। তুমি জানো আমাদের গ্রহে কি হয়? কি হয়? আমাদের গ্রহে 1000টা সূর্য ওঠে। মনে হয় আজ আমি 1000 সূর্য ওঠা দেখলাম। আর নেচো না, আর নেচো না, এর নীতি কথা দিয়ে শেষ কর। হ্যাঁ, গানটা। কাউকে যদি জ্যোতিষ ধরে মোদের যেন খবর করে, মিরাক্কেলের সিজন 10ই মোদের ঠিকানা। ওরা আসবো দুজনাই, ফিরে আসবো দুজনাই, ফিরে আসবো দুজনাই, 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 দুজনাই। কি হলো? আবার যোদ্ধা? না, আমি এবার সিধু হে। তাহলে আমিও নাচবো। তুমি কি? আমি সিধু এর ফেক প্রোফাইল। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, শুধু তোমার কি এই পর্যন্ত এন্ট্রি আছে তো? থ্যাংক ইউ। আপনি এখন আসতে পারেন। 9-2-12 আমাদের এখানে বিবাদ, ঝগড়া, বিতর্ক যাই হয়ে যাক না কেন, ইম্পর্টেন্স সেই দুজনের নয় যারা তর্ক বিতর্কটা করছেন। ইম্পর্টেন্স সেই মানুষটার যিনি থামানোর চেষ্টা করছেন, যেমন সিধু হেঁস। ক্যামিও, আপাতত তুমি ঘেমিও। পাউলি, কি বলবো জানি না ওদের দুজনকে, এত অসাধারণ পারফরমেন্স, সবসময় ওরা এত ভালো পারফর্ম করে আর কনসিস্টেন্টলি ভালোই করে যাচ্ছে। ওদের মানে যে সাবজেক্টটা বা টপিকটা চুজ করে তার মধ্যেও একটা গভীরতা থাকে, একটা অনেক কিছু মেসেজ থাকে। সো আমরাও আসক্ত হয়ে পড়েছিলাম কাইন্ড অফ। সো ভীষণ ভালো। আর মাঝে মাঝে মনে হচ্ছিল স্টেজটা, মানে শুধু ঢোকার পরেই মনে হচ্ছিল স্টেজটা আবার ভেঙে না যায়। বাট ফ্যান্টাস্টিক, অসম অসম অসম, খুব ভালো, খুব ভালো। ওদের দুজনের ভাল লাগে যে কঠিন বাস্তবটাকে যেভাবে ওরা মজার ছলে এই স্টেজে প্রেজেন্ট করে। হ্যাটস অফ টু ইউ বস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার তরফ থেকেও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো এবার প্রশ্ন হচ্ছে রসিক রত্ন সম্মান। এই দুই রত্নকে রসিক রত্ন সম্মান দিতে পেরে আমরা গর্বিত। দর্শকরা ভোট দেবেন স্বর্ণাভ এবং শান্তনু মিত্র নিয়োগীকে নিজেদের মতন করে। আমার শুধু একটাই কথা বলার, দুজনের মধ্যে যে কেমিস্ট্রি ধরা ছাড়া, এটা আজকে খুব খুব ভালো ছিল এবং লুকিং ফরওয়ার্ড টু মোর পারফরমেন্সেস ফ্রম ইউ টু অ্যাজ আ ডুয়েট। আমি ওই টুপিটা একবার দেখতে চাই। ফিট হয়েছে তো? তোমরা এখানে থাকো, দুজনেই থাকো। বাকিরা যারা আজকে পারফর্ম করেছে, প্লিজ জয়েন আস। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার বা পারফর্মার্স অফ দ্য ডে। এক্ষেত্রে আজকে কার রান্না বা কাদের রান্না সব থেকে সুস্বাদু হয়েছে? প্রথম পারফর্মার অফ দ্য ডে প্রদীপ মন্ডল। রাশেদ, বলো মির, বলো পাবলিক জোন মেখি, কত ধান এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জঞ্জাল, অবশ্যই নাচো দেখি ঝিনঝাক, স্বর্ণাভ। বাঁচো দেখি খিল খিল খ্যাক খ্যাক। শান্তনু মিত্র নিয়োগী। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক, SRMB TMT বারের তরফ থেকে আরো 5,000 টাকা চেক, ফাইনাল চেক নিউ আমরের তরফ থেকে 5,000 টাকা, মুখরোচকের গিফট হ্যাম্পার তোমাদের চারজনের জন্য, বিকো ট্রাস্টেড আয়ুর্বেদার তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাদের চারজনের জন্য।
কঠিন কাজ। এইবার যে তিনজনকে মঞ্চে ডাকতে চলেছি সেই তিনজনের সম্পর্ক মিরাক্কেলের সঙ্গে আজীবনই থাকবে, কিন্তু এই কম্পিটিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে এবার। আর এটার বেসিস হচ্ছে দর্শকদের কাছ থেকে পাওয়া ভোটস। সেই ভোট অনুসারে সব থেকে কম ভোট যে তিনজন পেয়েছে সেই তিনজন হলো অদ্রিজা, ভানু আর জিশান। অদ্রিজা, ভানু আর জিশান এই তিনজন এই কম্পিটিশনে যতজন লড়াই করছেন, কম্পিট করছেন, একে অপরের সঙ্গে স্পর্ধা দেখাচ্ছেন, তাদের মধ্যে সব থেকে কম ভোট পেয়েছেন। সো ওদের যাত্রা এখানেই শেষ হলো। যাওয়ার আগে আমি শুধুমাত্র এইটুকুই বলবো যে কম্পিটিশনের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে, কিন্তু মিরাক্কেল এই ব্র্যান্ড, এই নামটার সঙ্গে আজীবন ওদের নাম যুক্ত হয়ে থাকবে। প্রত্যেক সিজনে রোল কল হয়, রোল অফ অনার হয়, সেই অনার্স লিস্টে এদের নাম কিন্তু থাকবে। তোমাদের তিনজনের জন্য সার্টিফিকেটস রয়েছে। Certificate of participation. Thank you for participating, Miracle 10. অদ্রিজা, ভীষণ ভীষণ ভালো পারফর্ম করেছো এখন অবধি। সো এইটাকেই মাথায় রেখে তোমাকে আগে এগোতে হবে। সো স্মাইল, কিপ অন স্মাইলিং অ্যান্ড কিপ শাইনিং। লটস অফ লাভ। জিশানের কাছে আগে আসি যে ওকে খুব কম সময় পেয়েছি আমরা, কিন্তু খুব অসাধারণ কিছু পারফরমেন্সও দিয়েছে। আজকেও ইনফ্যাক্ট সত্যি কথা বলতে প্রত্যেকটা পারফরমেন্সেই ওর নিজের একটা ছাপ ছেড়ে গেছে। এত তাড়াতাড়ি যে ওকে হারাতে হবে সেটা ভাবতে পারিনি, বাট অবভিয়াসলি অডিয়েন্স যেটা তারা ঠিক মনে করেছে নিশ্চয়ই সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আর তোমার স্পিরিট যেন এরকমই থাকে, ট্রু স্পিরিট। ভানুকে এটাই বলবো, ভানু ওই যে কুচবিহারে যেখানে তুমি ফিরে যাবে তোমার বাড়িতে, মাথাটা উঁচু করে, কোভিডের জন্য মাস্কটা পরো, কিন্তু মুখ ঢাকার জন্য নয়, একদম নয়। যে বা যারা তোমাকে বলবে এবং শটান দাঁড়িয়ে মাস্কটা খুলে বলবে যে ওই যে মিরাক্কেলটা দেখছিলে না, হাজার হাজার জনকে টপকে ওইখানটাতে গেছি, স্বর্ণাক্ষরে শুধু নামটাও আসবে না, ওই মঞ্চটাতে আমার পায়ের ছাপটাও রয়েছে। এই তিনজনকে ভীষণ মিস করবো। এই তিনজনের জন্য এক রাউন্ড জোরে হাততালি সবার তরফ থেকে। लेकिन जाने से पहले एक दुखी दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। পরের পর্ব থেকে বাকিরা চেষ্টা করবে জমিয়ে করতে রান্না। পরের পর্ব থেকে বাকিরা চেষ্টা করবে জমিয়ে করতে রান্না। কারোর নুন কম হবে, কারোর তেল কম হবে, কারোর হাসি, কারোর কান্না। See you next Sunday. Thank you. Good night.